হিন্দু, তার গীতা পড়তেছে, রমায়ণ গগয়ন ঈশ্বরণ মহামানায়ং হরিপদং পদং পদং পম ওম শান্তি ওম শান্তি ওম। 10 মিনিট শেষ, লাল বাটন চাপ, চলে গেছে। এরপরে বৌদ্ধ ধর্ম আসলো, 10 মিনিট কথা বললো, 10 মিনিট শেষ, লাল বাটনের চাপ, চলে গেল। এরপরে খ্রিস্টান ধর্ম আসলো, 10 মিনিট কথা বললো, সময় শেষ, 10 মিনিট শেষ, লাল বাটনের চাপ, লাল বাতি জ্বলে গেছে, চলে গেছে। এবার মুসলমানদের পক্ষ থেকে কারি আব্দুল বাসেতকে পাঠানো হলো। ও কারি আব্দুল বাসেত, আপনি মুসলমানদের পক্ষ থেকে ইসলাম ধর্ম থেকে 10 মিনিট কথা বলেন। কারি আব্দুল বাসেত চিন্তা করলো সময় মাত্র, কথা বলে না, কয় মিনিট? আরো জোরে, জোর হইল না, আরে আরো জোরে। আর কয়দিন পর নির্বাচন আইতাছে, একটু প্র্যাকটিস করাইতেছে। নির্বাচনের সময় তো কত স্লোগান দেন, মসজিদে একটু আল্লাহর স্লোগান দেন, খুশি হবে কে? আরো জোরে কন। কয় মিনিট? 10 মিনিট। এই কারি আব্দুল বাসেত চিন্তা করলাম, আমার সময় দিছে মাত্র 10 মিনিট। এ যুবক ভাই, আমার বৃদ্ধ বাবাজিরা, দেখেন কারি আব্দুল বাসেত, আল্লাহ তার কণ্ঠের মধ্যে কি ঝংকার দিয়েছিল, পুরো আমেরিকার মানুষগুলা তার কণ্ঠে পাগল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবাজিরা, এখন দিলটা নরম করে দিবেন। কারি আব্দুল বাসেত যখন নাকি তারে 10 মিনিট সময় দিছে, কারি আব্দুল বাসেত চিন্তা করলেন, আমি 10 মিনিটের মধ্যে কি বলবো, কারণ আমার ইসলাম সম্পর্কে 10 মিনিট কথা বললেই তো শেষ হয়ে যাবে। এই কারি আব্দুল বাসেত তিনি চিন্তা করলেন, আমি ধর্ম সম্পর্কে কথা বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআন আমার নবীর উপরে নাজিল করেছে, আসমানি 4টা কিতাবের মধ্যে যেই কোরআন আমার নবীর উপর নাজিল করেছে, এই কোরআন থেকে আমি 10টা মিনিট তেলাওয়াত করব। কারি আব্দুল বাসেত আকাশের দিকে তাকায়া বলে, মালিক, আপনি একটা নজর তাকায়া দেখেন, এখানে হিন্দুরা 10 মিনিট কথা বলছে, চলে গেছে। বৌদ্ধ ধর্ম 10 মিনিট কথা বলছে, সেও চলে গেছে। খ্রিস্টান ধর্ম কথা বলছে, তারও টাইম শেষ, চলে গেছে। অন্যান্য ধর্মাবলম্বীরা 10 মিনিট করে কথা বলছে, তারাও চলে গেছে। এখন মুসলমানদের পক্ষ থেকে আমি আসছি আপনার কাছে, না মুসলমান ধর্মটা প্রিয় ধর্ম। আপনিই তো কোরআনের মধ্যে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আপনার কাছে পছন্দনীয় ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। আপনার ধর্মের পক্ষ থেকে আমি কারি আব্দুল বাসেত এখানে কোরআন তেলাওয়াত করব। ও মালিক, আপনি আমার কণ্ঠের মধ্যে এমন একটা ঝংকার, এমন একটা জাদু দিয়া দিবেন, যেই কণ্ঠের মায়ায় পড়ে মানুষগুলা কোরআনের পাগল হয়ে যায়। যেই কণ্ঠের মায়া শুনে, যেই কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনে মানুষগুলা যেন কোরআনের আশিক হয়ে যায়, ইসলামের প্রতি ভালোবাসা চলে আসে। কারি আব্দুল বাসেত এবার সঙ্গে সঙ্গে শুরু করলেন। কোরআন তেলাওয়াত যখন শুরু করবে, আশপাশের মানুষগুলা বলা বলি করতে লাগলো, ও কারি আব্দুল বাসেত,
তুমি 10 মিনিট কথা বলবা, কিন্তু আকাশের দিকে তাকায়া কি বলো? আকাশের দিকে তাকায়া তুমি কি বলো? কারণ সময় তো মাত্র 10 মিনিট, অনেকক্ষণ সময় চলে গেছে। তুমি আব্দুল বাসেত এবার কোরআন তেলাওয়াত শুরু করলেন। আমি যখন কোরআন তেলাওয়াত করব, আপনারা আল্লাহু আকবার জোরে বলবেন। রাজি আছেন না নাই? রাজি আছেন? আমি কোরআন তেলাওয়াত করব, এটা আমি না, কারি আব্দুল বাসেত। কারি আব্দুল বাসেত কোরআন তেলাওয়াত করবে। কারি আব্দুল বাসেত তিনি কোরআন তেলাওয়াত করবে। তিনি তো কারিয়ানা ভাবে টান দিবে, একটা শ্বাস নিবে। সর্বপ্রথম শ্বাস নিয়েছে। যখন শ্বাস নিছে, শ্বাস নিতে নিতে 1-2 মিনিট শেষ। অনেকে বলতেছে, আহারে এ কারি আব্দুল বাসেত, তুমি কোরআন তেলাওয়াত করবা, যেইভাবে শ্বাস নিছে এমনিতে 2 মিনিট শেষ, সামনে আর কি করবা? দেখেন কারি আব্দুল বাসেদের কণ্ঠে আল্লাহ কি মায়া দিছে। যে কণ্ঠের মায়ায় পুরা আমেরিকার মানুষ, ওই কনফারেন্সের মানুষগুলা কোরআনের পাগল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কারি আব্দুল বাসেদ তেলাওয়াত শুরু করছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। কারি আব্দুল বাসেত যখন তেলাওয়াত শুরু করছে, মানুষগুলা লাল বাটন আর নীল বাটনে চাপ দিব তো দূরের কথা, কারি আব্দুল বাসেদের চেহারার দিকে তাকিয়ে আছে। আল্লাহু আকবার জোরে বলেন। আমার যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবাজিরা, কারি আব্দুল বাসেত যখন সূরা আর রহমান তেলাওয়াত করলেন, সূরা ফাতিহা প্রথমে তেলাওয়াত করছে। সূরা ফাতিহা যখন শেষ হয়ে গেছে, আর রহমান তেলাওয়াত শুরু করছে। এদিক দিয়ে সময় 10 মিনিটের জায়গায় টাইম পার হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। সময় ছিল কয় মিনিট? 10 মিনিটের পার হয়ে গেছে, 15-20 মিনিট হয়ে গেছে, কারো খবর নেই। আল্লাহ তার কণ্ঠে এমন জাদু দিছে, মানুষগুলা মাতোয়ারা হয়ে গেছে। মানুষগুলা কারি আব্দুল বাসেদের দিকে তাকিয়ে আছে, আরে এত মধুর কণ্ঠের তেলাওয়াত তো কোনোদিন শুনি নাই। আমার যুবক ভাইরা ও আমার বৃদ্ধ বাবাজিরা, কারি আব্দুল বাসেদ যখন আর রহমান তেলাওয়াত করতেছে গো, কারি আব্দুল বাসেদের কণ্ঠ শুনে মানুষগুলা পুরা মাতোয়ারা হয়ে গেছে। আর রহমান যখন শেষ হয়ে গেছে, আমার যুবক ভাইরা, একজন ব্যক্তি তাকে দেখছে 10 মিনিট টাইম ছিল, টাইম তো আধা ঘন্টা পার হয়ে গেছে। আধা ঘন্টা যখন পার হয়ে গেছে, বিচারকের সামনে দাঁড়াইছে। বিচারকের সামনে দাঁড়ায় বলতেছে, ও বিচারক, আপনারা বিচারক হিসাবে বানাইছি, 10 মিনিট করে টাইম দেওয়া হবে। 10 মিনিট শেষ, লাল বাটনের চাপ দিবেন, চলে যাবে। হিন্দু ধর্মের মানুষগুলা যখন নাকি তার গীতা পড়লো, 10 মিনিট পরে আপনি লাল বাটনে চাপ দিলেন। এরপরে হিন্দু ধর্মের মানুষ চলে গেছে। এরপর আবার যখন নাকি বৌদ্ধ ধর্মের মানুষ আসলো, 10 মিনিট যখন কথা বলছে, 10 মিনিট পর তার টাইম শেষ হয়ে গেছে। এরপর যখন খ্রিস্টান ধর্মের মানুষ আসছে গো, 10 মিনিট যখন কথা বলছে, তারও টাইম শেষ হয়ে গেছে, লাল বাটনের টিপ দিছে।
কিন্তু একটা জিনিস নজর করে তাকায় দেখছি, এই মুসলমানের পক্ষ থেকে যখন কারি আব্দুল বাসিত এই আল্লাহ পাকের কালাম তেলাওয়াত শুরু করলো, আপনি দেখেন তাকায়া গো, 10 মিনিটের জায়গায় 20 মিনিট, 20 মিনিটের জায়গায় 30 মিনিট, 30 মিনিটের জায়গায় এখন 40 মিনিট শেষ হয়ে গেছে। আপনি লাল বাটনে চাপ দেন নাই, আপনি 40 মিনিট পর্যন্ত কারি আব্দুল বাসিত কোরআন তেলাওয়াত করলো গো, এরপর আপনি কেন লাল বাটনে চাপ দিলেন না? আশপাশের মানুষগুলা বলা বলি করতে লাগলো, কারি আব্দুল বাসিত 40 মিনিট যদিও হয়েছে, আমরা আরো আপনার কোরআন তেলাওয়াত শুনতে চাই। আপনার কণ্ঠে আল্লাহ কি জাদু দিয়েছে আব্দুল বাসিত, এই কণ্ঠের তেলাওয়াত কোনো দিন আমরা শুনি নাই গো। জীবনে কত গান শুনছি, জীবনে কত গায়কের গান শুনছি গো, জীবনে কত নায়িকার নাচ দেখছি, গায়কের নাচ দেখছি, কত গীতা দেখছি, বাইবেল পড়ছি, কিন্তু কারি আব্দুল বাসিত এটা কেমন কণ্ঠের তেলাওয়াত শুনাইলা, যে কণ্ঠ শুনে এখন শুধু তোমার কোরআন তেলাওয়াত শুনতে মন চায়, কোরআন তেলাওয়াত শুনতে মনে চায়। তুমি কোন দিকে তাকাও না, আবার কোরআন তেলাওয়াত স্টার্ট করো। আল্লাহু আকবার জোরে বলেন। মানুষগুলা কারি আব্দুল বাসিতের দিকে তাকিয়ে আছে, কারি আব্দুল বাসিত তুমি থামায়ও না, কোরআন তেলাওয়াত চালাও। আমার যুবক ভাইরা, কোরআন এমন একটা মধুর বাণী গো, আমার নবী যখন কোরআন বলে টান দিত ইয়াসিন, মক্কার বেঈমানগুলা ঘরের মধ্যে বসে থাকতে পারতো না, আমার নবীর বাসার সামনে চলে আসতো। মক্কার বেঈমানগুলা বলতো, মুহাম্মাদের কোরআনের বাণীর মধ্যে কি না জানি জাদু আছে, মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করে তার কণ্ঠের মায়ায় পড়ে বাসায় থাকতে পারি না, তার বাসায় চলে যায়। আবু জেহেল একবার বলছে, ও বেঈমানের বাচ্চাগুলা, মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনবি না। এরপর বেঈমানগুলা রাতের অন্ধকারে আমার নবীর কোরআন তেলাওয়াত শুনতো। কথা বলেন ঠিক কিনা? তার নামে সুইজারল্যান্ডে আন্তর্জাতিক মামলা হইল, কারণ কনফারেন্সটা হচ্ছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তার মামলা হইল বিচারকের নামে। ওই 10 মিনিটের জায়গায় 40 মিনিট কেন দিল? এই সুইজারল্যান্ডের ভূখণ্ডে যখন নাকি কোর্টে উঠানো হয়েছে, ওই বিচারককে জিজ্ঞেস করলো, এ বিচারক, হিন্দু ধর্মের মানুষকে তুই দিলি 10 মিনিট, খ্রিস্টান ধর্মের মানুষকে দিলি 10 মিনিট, বৌদ্ধ ধর্মের মানুষকে দিলি 10 মিনিট, কিন্তু এই মুসলমানের পক্ষ থেকে কারি আব্দুল বাসিত তিনি যে কথা বলল তাকে 40 মিনিট কেন দিলে? আমার যুবক ভাইরা ও আমার বৃদ্ধ বাবাজিরা, ওই বিচারক যখন নাকি বলছে আমি কেন 40 মিনিট দিছি গো, আপনি কি জানতে চান? হ্যাঁ জানতে চাই, কেন দিছি? হিন্দু ধর্মের মানুষ যখন গীতা পড়ে আমার সেন্স আছে, এই জন্য আমি লাল বাটনে চাপ দিছি 10 মিনিট পরে। বৌদ্ধ ধর্মের মানুষগুলা যখন নাকি তার ধর্ম সম্পর্কে কথা বলে, আমার তখন জ্ঞান আছে, আমার সেন্স ঠিক ছিল, এই জন্য 10 মিনিট পরে লাল বাটনে চাপ দিছি। কিন্তু কারি আব্দুল বাসিত আল্লাহর কালাম নিয়ে যখন টান দিছে গো, এই মধুর কণ্ঠের বাণী শুই না আমার জ্ঞান হারায় ফেলছি, আমার সেন্স চলে গেছে। তার কণ্ঠের মধ্যে এত মায়া, যেই মায়ার কণ্ঠ দিয়া টান দেওয়ার পরে আমার হুঁশ ছিল না, সেই জন্য আমি লাল বাটনে টিপ দিতে ভুলে গেছি। আপনিই বলেন, আমার যখন হুঁশ ছিল না, জ্ঞান ছিল না, আমরা সবাই মাতোয়ারা হয়ে গেছি।
শুধু আমি নয়, কনফারেন্সের সব মানুষগুলা কোরআনের পাগল হয়ে গেছে। বিচারক বলে, যা, তুই যখন সেন্সই ছিল না, তোর আর কি বিচার হইব? কয়, স্যার জিজ্ঞেস করেন, কেউই সেন্স ছিল না। বলে, হ স্যার, তার মধুর কণ্ঠের তেলাওয়াত শুনে মানুষগুলা ঘড়ির দিকে তাকানো বন্ধ করে দিছে। বিচারক বলে, ঠিক আছে, যা, আজকের জন্য তোরে মাফ করে দিলাম। আল্লাহু আকবার জোরে বলো। এই কোরআনের মধুর কণ্ঠের তেলাওয়াত হয়েছিল আমেরিকার ভূখণ্ডে, কথা বলেন ঠিক কিনা? এই কোরআন শুধু পড়ার জন্য নয়, এই কোরআন আপনার জীবনে, আমার জীবনে বাস্তবায়ন করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই কোরআন আপনার পারিবারিক জীবনে, আপনার সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করলে আপনার সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন সুন্দর হবে, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনকে থামিয়ে দিতে চায়। আপনারা জানেন, ইসরায়েল, এই বেঈমান ইসরায়েল ইরানকে হামলা করেছে। মূলত তারা ইরানকে হামলা করে নাই, ইসলামকে হামলা করেছে, কথা বলেন ঠিক কিনা? ওদের টার্গেট শুধু ফিলিস্তিন নয়, ওদের টার্গেট পাকিস্তান নয়, ওদের টার্গেট ইরান নয়, ওদের টার্গেট হচ্ছে বিশ্বের থেকে মুসলমানদেরকে নিধন করা, মুসলমানদের নাম নিশানা মুছে ফেলা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর কাছে মনোনীত ধর্ম যখন ইসলাম, ইসলামকে আল্লাহ টিকিয়ে রাখবে কিয়ামত পর্যন্ত। অতএব মুসলমানের দরকার মুসলমান ঐক্যবদ্ধ হওয়া, কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের ধর্মীয় নেতা, ইরানের ধর্মীয় নেতা, তিনি একটা কথা বলে দিয়েছেন, আমেরিকার চোখে চোখ দিয়ে তিনি ইসরায়েলকে বলে দিয়েছেন, মনে রেখো, মুসলমানরা কখনো ভয় পায় না, মুসলমানরা রক্ত দিয়ে ইতিহাস লেখে, কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা রক্ত দিয়ে ইতিহাস লেখে, মুসলমানরা বেঈমানদের সামনে মাথা নত করে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল্লাহ খামিনীকে নেক হায়াত দান করুক, বেঈমানদের বিরুদ্ধে মোকাবেলা করা তৌফিক দান করুক, মুসলমানদেরকে আল্লাহ সাহায্য দান করুক, জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।